উসমান হারুনি বলতেছেন, বাবারা, এশার নামাজ যারা তোমরা আমার পিছনে আদায় করেছ, ফজরের নামাজ যদি তোমরা আমার পিছনে পড়তে পারো, তাহলে আমি উসমান হারুনি বললাম তোমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকব। সবাই তো খুশি হয়ে গেল, খুশি। অনেকেই মনে মনে ভাবতেছে ফজরের আগ পর্যন্ত আর ঘুমাবো না, সারা রাত সজাগ থাকবো, ফজর যেন মিস না হয়। কেউ মনে মনে ভাবতেছে বাপরে কে কইমু, বাপে মনে মনে ভাবতেছে পুত্রেও কইমু, পুত্রে আজকে ফজরটা অন্তত উসমান হারুনির পেছনে পড়। ভাই মনে মনে ভাবতেছি ভাইকে যে কইবো, ভাই আজকে ফজরটা উসমান হারুনির পিছনে পড়। বন্ধু মনে মনে কয় বন্ধুরে গে কইমু। এভাবে অনেকেই মনে মনে খালি কইমু, সাথে সাথে উসমান হারুনি কয় আরেকটা কথা আছে। কি কথা? উসমান হারুনি কয় আমি যে একটা খুশ খবর দিছি তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো, ফজর যদি আমার পিছনে পড়ো। এই কথাটা অত্যন্ত গোপন, এটা কারো কাছে কওয়া যাইত না, নিজের কাছে রাখতে হইব। যদি কেউ কাউকে খয়ালাও তাহলে তুমি জাহান্নামে যাইবা, কাউরে কইলে ওই জাহান্নামে যাইবা। এই কথাটা কইয়া কোয়া মাত্রই সবাই আবার নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। ঘটনা কি? মনে মনে ভাবছিলাম আব্বারে কইমু, বাপে মনে মনে ভাবছিল পুত্রে যায় কইব, ভাইয়ে মনে মনে ভাবছিল বাইরে যায় কইব। কিন্তু যেই মাত্র উসমান হারুনি কয় কাউকে কওয়া যাইব না, অত্যন্ত গোপন খবর, সাথে সাথে সবাই নিয়োগ করছে তাহলে আর কইতাম না, নিজে বাঁচা দরকার। নিজে বাঁচলে বাপের নাম না বাবা মামা। আমার কথা বুঝিনি রে আপনারা, একজাত মাতুতে আমরা নিজে বাঁচলে, নিজে বাঁচলে, নিজে বাঁচলে ফুকফুরি দিও দিছো দেখছি রংসা চিনি সারা, রংসা চিনি সারা। সবাই গেছেন যার যার বাড়ি, কেউ কেউ খুঁজতে পায় না। বাপ ঘুমাইছে ফুতের দ্বারা, ফুতরে কিছু কয় না। ফুত ঘুমাইছে বাপের দ্বারা, বাপরে কিছু কয় না। ভাই ঘুমাইছে ভাইয়ের দ্বারা, বাইরে কিছু কয় না। কইলেও জাহান্নামে যাওয়ার লাগে। কথাটা বুঝাইছে? বন্ধু বন্ধুর কাছে ঘুমাইলো, কিছুই কয় না, কয় না, কয় না। এইবার বাপে পুত্রে কয়, ফুত কিভাবে সাটাসাটি খরচ করে লাগি, ঘুমাস না কেনে? কয় না আব্বা আমার ঘুমে ধরে না, তুমি ঘুমাও। তাও কয় না ফজর যদি উসমান হারুনির পিছনে ফরন যায় কোন রকম, তাইলে জান্নাতের সার্টিফিকেট আছে। তো কয় না, কইলে আবার জাহান্নামে যাওয়া লাগবে। বাপে পুত্রে কয় না, ফুতে বাপরে কয় না, ভাই বাইরে কয় না, বন্ধু বন্ধুরে কয় না। অথচ সারা রাত এক জায়গায় ঘুমানো, একই বিছানায় ভাই ভাই ঘুমাইলো, অথচ ভাই ভাইকে কয় না, নিজে বাঁচার জন্য ভাইকে কয় না, কারণ নিজেই শুধু বাঁচতে চায়। কইলে নিজে জাহান্নামে যাওয়া লাগবে। ফজরের সময় সবাই চলে আসে ফজরের নামাজে। উসমান হারুনি সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া দেখেন পুরা মসজিদ ভরা মুসল্লি, বারান্দা ভরা মুসল্লি, রাস্তাঘাট মাঠ ময়দান সব মুসল্লি ভরে গেছে। উসমান হারুনি কয় ঘটনা কি? আমি যে কথাটা কইছিলাম তোমাদের কার কার মনে আছে? কই হুজুর আমার মনে আছে, আমার মনে আছে, আমার মনে আছে। কি কথা? কয় ফজর যদি আপনার পিছনে পড়া যায় তাহলে জান্নাত আপনার সাথে যাওয়া যাবে। এই কথাটা খালি নাকি আরো কথা আছে? আরো কথা আছে। কি কথা? কই এই কথা গোপন কথা, কাউকে বলা যাবে না। উসমান হারুনি কয় কিতা কইছি আর কইলে জাহান্নামে যাওয়ান লাগবো। উসমান হারুনি কথা হলে এত মানুষ আইলো কোত্থেকে? এরা তো আসার সময় নামাজ হইছে না, আমার কথা এরা শুনছে না। এই মানুষগুলাকে আমার গোপন কথা জানাইলো কেডায়? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। যে কইছো সে কিন্তু জাহান্নামে যাইবা নিশ্চিত। কেডায় কইছো কও? একজনে হাত উঠায় কয় হুজুর খোদার কসম আমি কইছি না, আব্বার দ্বারা ঘুমাইছি এরপরে বাপরে কইছি না। আরেকজনে কয় হুজুর খোদার কসম আমি কইছি না, ফুতের দ্বারা ঘুমাইছি অথচ আমি কইছি না। আরেকজনে কয় খুদার কসম হুজুর বাইরে কইছি না, খুদার কসম হুজুর বন্ধুরে কইছি না, খালি কইছি না, কইছি না, কইছি না, কসমের পর কসম কইছি না। কিন্তু একজন মানুষ এশার জামাত পড়ছে, কিন্তু সে হাত উঠায় না, হাত না উঠায় মাথার নিচের দিকে দিয়া
উসমান হারুনি ডাক দিয়া কয়, ও মিয়া, তুমি মাথা নিচে দিয়ে বই রইছো কেন? তুমি তো আসার সময় ছিলা, আমার কথাও তুমি শুনছো, তুমি কইলা কিনা এই মানুষগুলার একটু কও। তখনই তিনি হাতটা উঠায় কয়, হুজুর, আমি এই মানুষগুলারে জানাইছি। কেন? তুমি কেন কইলা? তুমি কি জানো না এই কথা শুনাইলে পরে জাহান্নামে যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়ার বুঝি তোমার এত শখ? তিনি ওইটা কই, হুজুর, আমি চিন্তা করে দেখলাম এই কথাটা যদি আমি কাউকে না কই তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ শুধু আমি একা পাই, হাজারো আল্লাহর বান্দা এই সুযোগটা পায় না। সুবহানাল্লাহ, জোরে কও না। হাজারো আল্লাহর বান্দা পায় না। আমার গ্রামের ভিতরে শুধু আমি একা জান্নাতে যাই, আমার পাশের গ্রামের মানুষগুলো ওরা এই খবর পায় না, এরাই সুযোগ থেকে বঞ্চিত হয়, এই সুযোগ থেকে ওরা বঞ্চিত হয়। আমি চিন্তা করে দেখলাম, না না, শুধু একা বাঁচার ফিকির করলে হবে না গো, জান্নাত শুধু একা গেলে হবে না, আল্লাহর অসংখ্য বান্দা বান্দিকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়া লাগবে। যদি আমি মানুষগুলারে কই তাহলে এরা জান্নাতে যাওয়ার সুযোগ পায়, আর আমি কোয়ার কারণে আমি একা অপরাধী হইয়া জাহান্নামে যাই, আমি একা যাই জাহান্নামে, আর আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায়, আর এই অপরাধে আমি যাই জাহান্নামে। একজন গেলাম জাহান্নামে আর হাজার জন গেল জান্নাতে। আল্লাহ পাক হাজারো তার বান্দারে জান্নাতে পাইয়া আমাকে একা জাহান্নামে ফালায় যদি আল্লাহ খুশি থাকে, আমি আল্লাহর খুশিতে আমিও খুশি। আল্লাহু আকবার। এই কথা বলতেই উসমান হারুনি কয়, বাবা আয় আমার বুকে আয়, আমি এটাই পরীক্ষা করছিলাম, তুই আমার বুকে আয়। ইনি আর কেউ না, চেহারা তোলার পরে দেখা গেল ইনি উসমান হারুনির ছাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदार, যদি আতে খুদা হিচে দিগর কার নদার, যদি আতে খুদা হিচে দিগর কার নদার। মুসলমানের আওয়াজে কই আল্লাহু আকবার। তাহলে যুবকরা এত সুন্দর আয়োজন যে করলো, এটা না করলো তো এরা পারতো। এরা যদি এটা বুঝতে থাকে যে হয় জান্নাতে যাওয়া দরকার, আল্লাহর হুকুম মানা দরকার, নামাজ কালাম পড়া দরকার, এটা যদি এরা বুঝছে দেখে তো ওয়াজ মাহফিলের আয়োজন দিছে। ওয়াজ মাহফিলের আয়োজন না কইরা এরা যদি খালি নামাজ নিজেই নামাজ পড়ে লইত, নিজেই যদি নামাজি হয়ে যেত, অসুবিধা কি আছিল? কিন্তু চিন্তা করে না, যেই বোঝটা আল্লাহ আমারে দিছে এই বোঝটা যেন আমার গ্রামের আরো 10 জনও বুঝে, এই নিয়ত কইরা তারা শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে যেন সবাই মিলে জান্নাতে যাইতাম পারি। ঠিক না নি? ভাইরা আমার, এ যুবক, পৃথিবীতে মা, পৃথিবীতে বাবা, সন্তানের জন্য বহুত বড় নিয়ামত। যদি আমার মা, আমার বাবা দুনিয়াতে যতদিন থাকবে তাদের দোয়া নিতে পারি, 1 নাম্বার ফায়দা হলো বাপ মার দোয়া যেই যুবকে নিতে পারবো, বাপ মারে খুশি রাইকে যেই যুবক চলবো, মা বাবারে খুশি রাইকে যেই যুবক চলবো, এই যুবকের জন্য দুনিয়াতে 1 নাম্বার ফায়দা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে, বিপদ আপদ আসলেও আল্লাহ তার বিপদ কাটিয়ে দিবে। বাপ মার দোয়া যদি থাকে, টাটা ফরবার কথা মাথাত, এরপরও বাপ মার দোয়া থাকলে আল্লাহ টাটা ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায়। এজন্যই তো মুসা কালিমুল্লাহ এত বড় পয়গম্বর। মুসা নবীর আম্মা যেদিন মারা গেলেন,
মুসা নবী নরম নবী না গরম নবী? গরম, খুব গরম। মানে আস্তে করে সর দিলে মানুষ মরে যায়। আস্তে করে সর দিলে মানুষের যে ওই মায়ের ভাঙ্গায় ছোট ছোট ফুলা বানে মায়ের ভাঙ্গাকে দুইটা মারামারি করতেছে, আপনি যদি মারি এটা কি তা আস্তে দেয় না নাকি জোরে মারে? জোরে মারলে তো পক্ষই জীব, জোরে মারলে তো হের পক্ষলে আরেকজন আয় তোমারে মারবো। এটা হলো দুই যদি আস্তে করে মারে। মুসা নবী আস্তে করে কইলে বেড়া যা এগুলো পারে না, এতে মরিয়ে গেছি গা। যে বুঝেন হাতের মাঝে কি জাত পাওয়ার দিছে, যে হাত আসিল না। মুসা আলাইহিস সালাম এমন গরম নবী। মুসা নবীর আম্মা যেদিন মারা গেছেন ওই দিন আল্লাহ কইতেছে, মুসা এখন থেকে উসে বসে চললো, পিছনে মার দোয়া নাই। আজকে তোমার মা মারা গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে, এখন থেকে কদম বাড়াইতে হুসে বসে হাঁটতে। সুবহানাল্লাহ, আসতে কইব। এতদিন আটছো চলছো, বিপদ আইবার লইসলো, মার দোয়া ছিল আমি আল্লাহ কাটতে দিছি। আজকে মা নাই, মা আজকে থেকে নাই, মার দোয়া আজকে থেকে বন্ধ। এখন বাইরিতে গেলেও উসে গুসে আইতে, বিপদ আইলে ঠেকাইবার কিছু নাই। মার দোয়া আর বাপের দোয়া থাকলে বিপদ আইলো আমি আল্লাহ দূর করে দিই। এজন্য বলি যুবক, রাস্তাঘাটে বের হও, ঘর থেকে বের হও। পুরুষ মানুষের কামটাই হলো ঘরের বাইরে, ঠিক না নি? অতএব আমি যে আবার নিরাপদে করে যাব এর কোনো গ্যারান্টি নাই। যদি বাপ মার দোয়া থাকে রে যুবক, আল্লাহ পাক তোমাকে বাহির জগৎটাতে নিরাপদে রাখবো। তাহলে বাপ মারে খুশি রাখা দরকার আছে নি না নাই? একটু জোরাকো আছে নি না নাই? 2 নাম্বার হলো ফায়দা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ মাওলানা শাহ ওয়ালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর ফায়দা হলো যে সন্তানের উপরে তার মা রাজি, তার বাবা রাজি, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিব। দোকান যদি ছোট হয় তবু আল্লাহ বরকত দিব বেশি। চাকরি যদি ছোট হয় বরকত দিব আল্লাহ বেশি। জমি জমা যদি তার কম হয় দান দিব আল্লাহ বেশি। মাত্র না দিব বাপ মার দোয়া থাকলে, কার দোয়া থাকলে জোরে খাও। 2 নাম্বার, বাপ মার যদি দোয়া থাকে, কোন সন্তান যদি মা বাবারে খুশি রেখে চলে, চোখ রাঙ্গায় কথা কয় না, মার সাথে চোখ লাল করে কথা কয় না, বাপের সাথে কিরি বিরি খায় কথা কয় না, না না দমক দেওয়া কথা কয় না। আল্লাহ পাক কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় না, উফ শব্দটা মুখ দিয়ে বের করায়ও না, উফ বের করায়ও না, ধমক দিও না। মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা কইও। বাপ মার সামনে কিরিমিরি খায় কথা কইও না যুবক, নরম নরম ভাষায় কথা কও। আল্লাহ পাক এইভাবে যদি বাপ মার সাথে তুমি চলো, মনে রাখবা বাপ মার দিল তোমার উপরে খুশি থাকবে, অন্তর থেকে সব সময় দোয়া আসবে। তুমি বাহিরে বের হয়েছো কাজের সন্ধানে, কাম করবে তুমি কম, কিন্তু আল্লাহ ইনকামের মধ্যে বরকত বাড়ায় দিব। কেমনে যে বরকত বাড়াইব এটা বুঝতে না, এগুলা হিসাব করে মিলানি যায় না। বরকত কারে করে এটা হিসাব করে মিলানি যায় না। এক লোকে 50,000 টাকা কামাই করে মাসো, এর পরও এর অভাব যায় না। বাজারও গেলে নাফিতেও টাকা পায়, মাছ ওলায়ও টাকা পায়, চাউলের দোকানও তো অভাবই নেই, কত আদার যে জমছে, ঠিক না নি? আমি দেখছি এরকম বড় পয়সাওয়ালা কিন্তু হারাম কামাই করে, সুদের ব্যবসা করে, সুদ খায়, সুদে টাকা লাগায়, এর টাকা কামায় অনেক টাকা, কিন্তু একটা রিক্সাওয়ালা এর রিক্সা তুলে না, রিক্সাওয়ালা এর রিক্সা তুলে না। যদি কইছে এবারে আমাকে আল্লাহ স্যার আমার তো আরেকটা টিপ আছে, কি দেখো কার একটা টিপ আছে আমার, কারণ রিক্সাওয়ালা জানে কি হারাম করে নিয়ে ওই টাকা দিত না, কইব খালকে নিস, ঠিক না? কইব খালকে নেই, সোহান বাংতি নাই, ইরম যে কত জমাইছে। আর আরেকজনে মাসও বেতন পায় 10,000 টাকা, কোন রকম সংসার চলে,
কিন্তু আল্লাহর রহমতে মাস শেষে এমন একজন মানুষ হারয় না যে আমি তো আপনার কাছে 200 টাকা পাই, 300 টাকা পাই, কেউ তার কাছে পায় না। ঠিক না নি? মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুররা কয় টাকা বেতন পায়, কিন্তু মাশাআল্লাহ চলতে কি কম চলেনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুন্দর চলে না? বাজারে কয়জনে টাকা পাইব? পোশাক আশাকটাও তো মাশাআল্লাহ, কারো তো কম দামে পোশাক পরে না। তো কইবা আপনি, আমার অনেকে কইতো কিনা রাখা কয় মুসল্লিরা, হুজুর আমরা মাসে 60,000 70,000 টাকা কামাইও দিশা বিশা পাই না, বেদিশা হয়ে যায়। কিন্তু আপনারে আমরা দেই কত, এই 20-25,000 টাকা দেই মাসে। এই টেকারাতে আপনি বাসা বাড়াও দেয়, আবার যে পাঞ্জাবির কাপড় পরুন হুজুর, ইজাব কাপড় দিয়ে তো আমরা শার্ট বানাইবার স্বপ্ন দেখতে পাই, বুঝছেন নি? তখন আমি কইলাম যে শুনেন, ঈদের প্রতি আল্লাহ কইছে বরকত, ঠিক কিনা জুড়ে হোক, এটা তুমি হিসাব মিলাইতে পারতে না। বরকত হইল এমন জিনিসের নাম যেটা হিসাব মিলানি যায় না, নিজের বুদ্ধি দিয়ে নিজের যুক্তি দিয়া, এটা আল্লাহর দেওয়া, ঠিক কিনা? বাপ মার দোয়া যদি তোমার উপরে থাকে যুব, 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তোমারে দিন দিন সম্মানের চেয়ারে বসাইব, ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমারে বসাইব। হাকিমুল উম্মত বলেন, বাপ মার দোয়া থাকলে দিন দিন আল্লাহ তার সম্মান বাড়াইব, দিন দিন আল্লাহ তার সম্মানের চেয়ারে বসাইব, সম্মানের চেয়ারে বসাইব। 4 নম্বর হলো যদি বাপ মার দোয়া থাকে তাহলে আল্লাহ পাক, সে যদি গরিব হয়, গরিব যদি হয়, বাপ মার দোয়া যদি লইয়া চলে, আল্লাহ তারে মরণের আগে আগে মক্কা মদিনা তারে দেখাইব। কেন, কি জন্য? কই মা বাবার চেহারার দিকে সে দুনিয়ায় বেশি বেশি তাকাইছে, বাবার চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে নরম মায়ার সুরে তাকাইয়া কথা কইছে। বাবা বুড়া হয়ে গেছে, নখ কাটতে পারে না, নখ কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে, মোষ কাটতে গেলে বাবা টুট কেটে ফেলে। সন্তান বাবার মোষটা কাটতে দিছে, বাবার নখটা কাটতে দিছে। যতবার বাবার মুখের দিকে সে নজর করলো, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যতবার নজর করলো ততবারই আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দিল। জীবনে যতবার মার দিকে বাবার দিকে তাকাইলা যুব, ঘর থেকে বের হতে গেছো, তখনই কইছো আম্মা আমি একটু বাজারও যাই, আব্বা আমি একটু বাজারও যাই। চেহারার দিকে তাকাই যে তুমি কইয়া গেছো, মার দিলটা খুশি হয়ে গেছে, আমার ফুট বাজারও যাইতেছে, কয়ে গেছে আমারে ফান লাগবো নি, আব্বা তোমার ওষুধ লাগবো নি। এই যে কথাটা জিগে গেছো, মার দিলটা খুশি, নজর পড়ছে মার চেহারায়, কবুল হজ আমল নামে উঠে গেছে। ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ জীবনে এতগুলা হজের সওয়াব কামাইল, বাস্তবে কি তুমি তারে হজ করাইতাই না? আমরা ফেরেশতারা দোয়া করি, আল্লাহ তুমি তারে বাস্তবে হজ করায় দাও। তখন আল্লাহ পাক ফেরেশতাদের দোয়ার কারণে এই মা ভক্ত বাবা ভক্ত সন্তানটারে আল্লাহ দুনিয়াতেই মক্কা মদিনা দেখায়া দেয়। তাহলে বাপ মার দোয়া নিয়ে চলার দরকার আছে নি না নাই? আর একটু জোরে কও, আছে নি না নাই? আর যদি বাপ মার দোয়া না থাকে, মা বাবারে কষ্ট দাও, বাবার সাথে চোখ লাল কইরা কথা কও, ধমক দিয়া কথা কও, মনে রাখবা 1 নম্বর দুনিয়ার ক্ষতি হলো তোমার উপরে বিপদ আইতে গেলে কেউ ফিরাইতে পারতো না। বিপদ আইবার কথা না যেটা, এটাও তোমার উপরে পড়বো। কারণ মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, বাবার কলিজায় মার কলিজায় ব্যথা থাকলে টাটা তোমার উপরে পড়বার কথা না, কিন্তু আইয়া তোমার উপরেই পড়ব। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্টে তুমি পড়বা। ফাও ভাঙবার কথা না, ফাওটা তোমারই ভাঙবো। যদি বাপ মার দোয়া পিছনে না থাকে, 2 নম্বর ক্ষতি হলো তোমার রিজিকের মধ্যে বরকত থাকবে না। দেখতেছো তুমি অনেক কামাই করতেছো, কিন্তু ধরতে তুমি কোনটাই পাইতাই না। দেখতেছো তুমি অনেক জমি করছো, কিন্তু তুলবার সময় দেখবা বরকত নাই, ঠিক না নি? তুলবার সময় দেখবা বরকত নাই রে যুবক। রিজিকের ভিতরে বরকত আল্লাহ উঠায় নিব,
তিন নাম্বার হলো দিন দিন শুধু তুমি বেইজ্জত, ওইভাবে ইজ্জত। বাপ মার কলিজায় ব্যথা দেয় যে সন্তানে, মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, বউলি আলাদা হয়ে গেছে, আলগা হয়ে গেছে, মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, অথচ এই মা নিজে না খায়া তারে খাওয়াইছে, এই বাবা নিজে না খায়া তারে খাওয়াইলো। আজকে সন্তান কমলা খায় বউ বাচ্চা নিয়া, পাশের ঘরে মা, পাশের ঘরে বাবা, বাপ মারে খালি কমলা দেয় না, কমলাটা চুলাইয়া তুমি বউ বাচ্চা নিয়ে খাইছো, কমলার গ্রানটা কিন্তু মার নাকে দেয়া লাগছে, মার নাকে কমলার গ্রানটা লাগতেই মা চোখের পানিটা ফেলায়া অন্ধকার রুমটার মাঝে কান্দে আর কয়, মালিক জীবনে কোনোদিন আমি কমলা নিজে আগে খাই নাই, তার বাবা যতদিন কমলা নিয়ে আইতো এই কমলা চুলাইয়া চুলাইয়া আমার সন্তান খাওয়াইছি, আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি বুড়া মাটারে একটা কমলা দেয় না। এই চোখের পানির ফুটা যদি জমিনে পড়ে তোমার জিন্দগি বরবাদ। মনে রাখবা, কিছু কিছু চোখের পানিতে আগুন জ্বলে। এ যুবক, কিছু কিছু চোখের পানি আগুন জ্বালায়, পানি আগুন নিবায়, কিন্তু কিছু পানি আগুন জ্বালায়। এটা হলো মা চোখের পানি, বাবার চোখের পানি। ওই মা বাবার চোখের পানিতে তোমার জিন্দগির মধ্যে আগুন জ্বালায় দিব, তোমার হায়াতের ভিতরে আগুন জ্বালায় দিব। বউ বাচ্চা নিয়ে তুমি শান্তিতে থাকতে পারতাই না। বিপদ আপদ তোমার ঘরে একটার পর একটা খালি চাপবো। সন্তান তোমার কথা শুনতো না, তোমার সন্তান তোমার কথা মানতো না। যদি তুমি বাবার কলিজায় ব্যথা দেও, মার কলিজায় ব্যথা দেও, 2 দিন পরে তুমি যখন বাবা হইবা, ওই দিন তোমার সন্তান তোমারে কষ্ট দিব। এটা আল্লাহ নবীর কথা। নবীজি কইছেন, সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়। এটা হইল যে সন্তানে বাপ মারে কষ্ট দেয়, এই সন্তানরে আল্লাহ মরার আগে আগে তার সন্তান দিয়ে কষ্ট দেওয়াই আল্লাহ কবরে নেয়। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলা আল মামাত। মওতের আগে আল্লাহ নগদ শাস্তি দেলায় বাপ মার কলিজায় যারা ব্যথা দেয়। এবার তুমি হিসাব করে দেখো, তুমি যদ্দুর কষ্ট বাপরে দিতেছো, যদ্দুর কষ্ট মারে দিতেছো, কেন তোমার কপালে অদ্দুর লেখা আছে। তুমি এটা যদি মান্য নিতে পারো যে হট লেখা থাকলে থাকুক, এটা আমি মান্য নিব, তে মারে কষ্ট দিলাও। আর যদি বুঝো যে না আমি পারতাম না, তাড়াতাড়ি এখনই বাদ দাও, এখনই বাপ মারে কষ্ট দেওয়া বন্ধ করো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর দান সদকা সব লইয়া তুই পরে জান্নাতে যাইবি। আগে মার মামলা আছে, বাপের মামলা আছে তোর বিরুদ্ধে, এই মামলা তুই আগে ডিসমিস কর, তারপরে জান্নাতে যা। কেউ কইবা, হুজুর আমার আব্বা আম্মায় তো আমারে ঠকাইছে, আমার বাপ মায় তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমি কেন লাগি ভালো ব্যবহার করতাম? এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে আমার রাসূল এর জবাব দিবেন। সাহাবীরা এই প্রশ্নটা করছিলা, নবীজি বলে ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার বলছেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা? রাসূল কয় ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। বাপ মা সন্তানরে যদি কোনো জমি জমা নাও দেয়, সম্পদ নাও দেয়, তবুও সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। শুধু তিনি মা হওয়ার কারণে, বাপ হওয়ার কারণে জন্ম দিছে উনি, এজন্য সে ভালো আচরণ তোমার কাছ থেকে পাও না। তবে হ্যাঁ, যদি বাপ মা জুলুম করে থাকে, দুইজন তিনজন সন্তানের ভিতরে দুই চোখে দেখে, এজন্য বাপ মার বিচার আল্লাহর আদালত হইব, আল্লাহর আদালতে বিচার হইব। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ রাসূল কয় কোন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এমনকি বাপ মা যদি বেনামাজিও হয়, এমনকি বাপ মা যদি কাফিরও হয়, তবুও মা হওয়ার কারণে, বাপ হওয়ার কারণে খারাপ আচরণ করা যাবে। আল্লাহ রাসূল কইছেন বাপ মার দোয়া কবুল। এটা এখানে সিগলা কেন তারা ধরে লিয়ে আসেন, ধরে লিয়ে মাইকে লিয়ে মাইকে লিয়ে এমন ওই যে পরের দিন যে মেলা, মেলার পার্টি মনে হয়, ধরে নিয়ে আসেন। যে কথা বলতেছিলাম একটু মন দেন ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইছেন যে তিনবার কইছেন নবী বাপ মা যদি জুলুমও করে তবুও বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, আল্লাহর আদালতে বিচার হইব। ঠিক হই আল্লাহ কইব দুই সন্তানের ভিতরে দুই চোখে কেন দেখছিলা, জবাব দাও, বাপ মা জবাব দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক করে দিয়ে দিছে, দুনিয়াতে কোনো সন্তান, রাসূল বলছে বাপ মার দোয়া কবুল। এই কথার মধ্যে আল্লাহ রাসূল কখনো এই কথাটা শর্তের ভিতরে লাগায় নাই যে মা বাবা নামাজি হইতে হইব, মা বাবা তাহাজ্জুদ গুজার হইতে হইব, তাহলে বাপ মার দোয়া কবুল হইব। আল্লাহ রাসূল এমনকি বাপ মা মুসলমান হওয়া লাগবো এটাও শর্ত লাগান নাই। শুধু রাসূল কইছেন মা বাবা শুধু মা হওয়ার কারণে, বাপ হওয়ার কারণে সন্তানের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে। কোন সন্তান ইকতা করার সুযোগও নাই যে আমার মা নামাজি পড়ে না, আমার বাপের নামাজি পড়ে না, এই বাপরে কে খাওয়াইতাম, কোন সুযোগ নাই। ইসলাম সুযোগ নাই, থাকলে তো আমি আপনারা কইতাম। বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, আপনি বুঝাও, বুঝ মানে না, বিচার আল্লাহর আদালতে হবে। কিন্তু তুমি সন্তান, বাবা হিসেবে তার দায়িত্ব 100 আদায় করতে হবে। মা হিসাবে মার দায়িত্ব আদায় করতে হবে। বিষয় অনেক কঠিন। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার হকের কথা যত জায়গায় বলছেন, সাথে সাথে বাপ মার হকের কথা নিয়ে আসছেন। এতে করে তাফসীর কিতাবে লিখছেন যেন আল্লাহ যে চেয়ারে বসা, পাশের চেয়ারে বাপ মারে বইয়ে রাখছে, যেন আল্লাহ পাশের চাপটাতেই বাপ মারে বসে রাখছে। কারণ আল্লাহ বলে আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, আমি খালিক হিসাবে আমার শুকরিয়া আমি পাও না। আর বাপ মা তোমার দুনিয়া আসার ওসিলা হিসাবে বাপ মা তোমার শুকরিয়া আদায় করার, শুকরিয়া পাওয়ার পাও না। অতএব আমার শুকরিয়া আদায় করার লগে লগেই বাপ মার শুকরিয়া আদায় করো, আল্লাহর নির্দেশ। এক যুবক করাচির মসজিদে নামাজ পড়তেছে, তার হাতটা কাপড় দিয়ে ফেসাই। করাচির আল্লাহর ওলি হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, যার উপাধি আরেফ বিল্লাহ, ইনি কিতাবে লিখছেন যুবকটা সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ার পরে তাই ডাক দেন না, কইতেছেন তোমার হাত কাপড় দিয়ে ফেসাই রাখছো কেন? হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, ফসা 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 শুধু উপরে উঠতেছে, পচন দুর্গন্ধ, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি যেন মসজিদে আর কারোর সমস্যা না হয়। এই কথা বলতে আল্লাহর ওলি কয় কোন ডাক্তার দেখাও না, কয় দেখাইছি, ভালো হয় না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয় চলো অন্য ডাক্তার দেখাই। কয় না হুজুর, লাভ হবে না, আমার রোগ ডাক্তারে ধরতে পারে না, কিন্তু আমি ধরে ফেলছি। কই এই যুবক কান্না শুরু করে দিল। যুবক ডাক দেয়া কয় হুজুর
আমি আমার বউয়ের কথায় মারে প্রতিদিন যায় বকাবকি করতাম। একদিন আমার বউ আমার এমন ভাবে গরম করায় দিয়েছে, মার রুমে ঢুইকা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। যেদিন আমি মার মারি, প্রথম দিন যেদিন মার গায়ে হাত উঠেছি, ওই দিনই মায় কইছে বাজান রে, জন্মের পর পরে তোর আব্বা মারা গেল, কষ্ট করে করে আমি তোরে বড় করছি, মানুষের বাড়িতে কাম করে করে তোরে পড়ালেখা করাইছি, আজকে বউর কথায় মার গায়ে তুই হাত উঠে দিলি। ঠিক আছে, যে হাত দিয়ে তুই আমারে মারছ, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দেয়। হুজুর, এই বদ্ধটা দেওয়ার লগে লগে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপে উঠছে। কিছুদিন পরেই দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে প্রচুর ফুরা দেখা দিয়েছে। ফুরা, এই ফুরা থেকে দুর্গন্ধ বের হয়। আমার সুন্দরী বউ আমারে ফালায় বাপের বাড়ি চলে গেছে। যার মায়ায় পইরা মার গায়ে হাত উঠেছি, মারে মারছি, যার মায়ায় পইরা মারে মারছিলাম, এই বউ আমারে ফালায় বাপের বাড়ি চলে গেছে। এখন আমার এলাকার মানুষেরও এলাকা থেকে বের করে দিছি। অ্যান্টিবায়োটিক খাই, কোনো লাভ হয় না। ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না। হুজুর, এখন আমি মসজিদে ঘুরি আর কাপড় দিয়ে পেঁচায় রাখি। আমার হাত পুরা হাতটা ফচ্চা যাইতেছে, হাত উপরের দিকে খালি ফসা উঠতেছে। এজন্য হুজুর আমার কোনো ব্যবস্থা আছে নি? আল্লাহ আমারে মাপ দিবনি। মনে রাখো যুবক, বাপ মার দিলের ভিতরে যারা কষ্ট দিছ, যতক্ষণ পর্যন্ত বাপ মারে নিজে যায় খুশি না করবা, আব্দুল কাদের জিলানির মতো হাজারো জিলানি আইনা যদি করে দাওয়াত খাওয়াও আর তাদেরকে দিয়ে দোয়া করাও, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কারণ আমার নবীর সুপারিশটাও আল্লাহ কবুল করছে না। মার কলিজায় ব্যথা রাইখা নবীর সুপারিশ আল্লাহ কবুল করে না, যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের মন থেকে মাপ না দিব। এজন্য বলি, আজকে রাত্রে যায় মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। যদি আজকে রাত্রে যায় মার কাছে মাপ চাও, এখালে কমলা নিয়ে খাওয়াইয়া মারে খুশি করে লাও, মাথার মধ্যে একটু তেল লাগাইয়া মারে খুশি করে লাও, বাবার ফারতলা একটু তেল লাগাইয়া বাবারে খুশি করে লাও। আল্লাহর নবী কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, বাপ মারে যে খুশি করলো সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। এই রাতে যদি তোমার মরণ হয় রে যুবক, যেই রাত্রে তুমি মারে খুশি করছো, পাও দইরা হাতে দইরা কইছো আম্মা মাফ করে দিও, জীবনে বহু কষ্ট দিছি, বহু কথা কইছি গো আম্মা, জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা। এই কথাটা কইয়া মারে খুশি কইরা যদি তুমি ঘুমাও, রাসূল কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিব। আর যদি রাত্রে বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাও, তুমি জানো তোমার মার কলিজাত ব্যথা, দিনে এমন কথা কইছো মার কলিজাত লাগছে, তুমি রাত্রে ঘুমাই যাইতেছো মারে মা খুশি না কইরা, আম্মা আমার কথা কষ্ট পাইছো, আম্মা মাফ করে দিও, এইটুকু না কইয়া তুমি ঘুমাই গেতেছো, মনে রাখবা রাসূল কয় সকাল হলেই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। আর এই রাত্রে যদি তোমার মরণ হয়, তোমার জিন্দেগি কোনো আমল নাই যে তোমারে জান্নাতে নিতে পারে। যেই রাত্রে মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাইতেছো, জীবনের এমন কোনো আমল নাই তোমারে জান্নাতে নিতে পারে, কারণ এই রাত্রেই তোমার মরণ হইছে। যেই রাত্রে তুমি মা বাবারে কষ্ট দিছো, জাহান্নাম। আর এই রাত্রে যদি তোমার মরণ হয়, যেই রাত্রে তুমি মারে খুশি করছো, বাবার দিলটা খুশি করছো, কোনো আমল যদি নাও থাকে, এই আমলের উসিলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। কারা কারা রাজি আজকে রাত্রেই বাপ মারে খুশি করতাম? হাত উঠায় দেখাও। আল্লাহ প্রতিটা হাত তুমি কবুল করো।